قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انطلق ثلاثة رهط ممن كان قبلكم حتى أووا المبيت إلى غار فدخلوه فنحت صخرة من الجبل فسدت عليهم الغار। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনতে পেয়েছি, আল্লাহ রাসূল বলেন, তোমাদের পূর্বে তিনজন ব্যক্তি কোথাও থেকে বাড়ির দিকে রওনা হয়েছে। পথের মধ্যে রাত হয়ে গেছে। তারা তিনজন ভাবলেন, আমরা রাতের বেলা রাতে কোথাও কোনো গুহার ভিতরে আশ্রয় নিই, সকাল হলে আবার বাড়ির দিকে রওনা দেব। এই কথা বলে তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর এসে তাদের গুহার যে মুখ এটা বন্ধ করে দিল। তারা অনেক চেষ্টা করার পরে এই পাথরটা সরাতে পারেননি। তখন তারা ভাবলেন, আমাদের নিশ্চিত মৃত্যু হয়ে যাবে, আমরা না খেয়ে মারা যাব। তখন একজন বলতেছেন, ফাকল ও ইন্নাহুলা ইনজিক মিন হাদিস সফরতে ইল্লা আন তাদউল্লাহ বিসলিহি আমালাকুম। দেখো, আমাদের জীবনে যদি এমন কোনো ভালো কাজ থাকে, এটার উসিলা দিয়ে আল্লাহর কাছে যদি এখন আমরা ক্ষমা চাই বা আশ্রয় চাই, আল্লাহ পাক চাইলে এই পাথর কি দিতে পারেন, সরাই দিতে পারেন। ফাকাল রাজুলে মিনহুম, তখন একজন ব্যক্তি বলতেছেন, আল্লাহুম্মা কান আলী আবওয়ানি শাইখানি কাবীরানি। হে আমার রব, আমার পিতামাতা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছিল। অকুন্তলা আকবিকা ক্বাবলাহুমা আহলান আও মালান, আর আমার পিতামাতার পূর্বে আমি কাউকে দুধ পান করাতে, অর্থাৎ আমার স্ত্রী, সন্তান, দাস দাসী কাউকে দুধ পান করাতে পছন্দ করতাম না। আমার পিতামাতা আগে খাবে, তারপর অন্যদেরকে খাওয়ানো হবে। ফানা বিভি তলবি শাইন ইয়ামান, একদিন আমি ঘাসের খোঁজে অনেক দূরে চলে গেলাম। ফালাম উরিহ আলাইহিমা হাত্তা নামা, তাদের ঘুমানোর পূর্বে আমি ফিরে আসতে পারিনি। ফাহালাবতুলাহুমা গবুকহুমা, এবং তাদের জন্য আমি দুধ দহন করলাম। ফাওয়াজাদতাহুমা নাইমাইনি, এবং তাদেরকে আমি ঘুমন্ত অবস্থায় পেলাম। ওয়া কারিহিতু আন আকবিকা ক্বাবলাহুমা আহলান আও মালান, এবং তাদের পূর্বে কাউকে দুধ পান করানো আমি খুবই অপছন্দ করলাম। ফালাবিস্তু আল কদাহু আলা ইয়াদাই আংতাদের ইস্তাইকাযা হাত্তা বারাকাল ফাজরি, এবং আমি দুধের পেয়ালা নিয়ে সারাত আমি দাঁড়িয়ে থাকলাম, ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম। ফাস্তাইকাযা ফাশরিবা গবুকহুমা, এরপর আমার পিতামাতা সকালে ঘুম থেকে উঠে আমার কাছ থেকে দুধ নিয়ে পান করলেন। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরুজ আন্না মা নাহনু হাদিস সফরতি। হে আমার রব, তোমাকে খুশি করার জন্য যদি আমি এই কাজটি করে থাকি, তাহলে এই বিপদ থেকে আমাদেরকে এখন মুক্তি করে দাও। ফাংফাজরতে শাইয়ান লা ইয়াসদুউনাল খুরুজা, তখন পাথরটা অল্প একটু সরে গেল, অর্থাৎ তারা যে বের হবে এভাবে সরেনি, সামান্য একটু সরেছে। অকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাল আখরু, দ্বিতীয় ব্যক্তি বলতেছেন, আল্লাহুম্মা কানাত লি বিনতু আমিন আকাদ হাব্বান নাসি ইলাইয়া। হে আমার রব, আমার একটা চাচাতো বোন ছিল, যে ছিল আমার কাছে অত্যন্ত পছন্দনীয়। ফারাদতুহা আন নাফসিহা ফামতানাআত মিন্নি, আমি তাকে খারাপ প্রস্তাব দিয়েছিলাম, খারাপ কাজের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে আমার কথায় রাজি হয়নি। হাত্তা আম্মাদ বিহা সানাতুম মিনাস সিন্নিনা, এরপরে আমার ওই চাচাতো বোনের একবার অভাব দুর্ভিক্ষ দেখা দেয়। ফাজা আনি ফাআতাইতু 20 হুইমা আতাদিনান আলা আন তুখাল্লিয়া বাইনি ওয়া বাইনি নাফসি আলা আনতু আলা ফালা বাইনি ওয়া বাইনি নাফসি ফাআলাত। এরপরে আমার চাচাতো বোন আমার কাছে আসেন কিছু ধার নেওয়ার জন্য। আমি তাকে 120টি স্বর্ণ মুদ্রা তাকে দিই, এই মর্মে যে সে আমার সাথে খারাপ কাজ করবে। হাত্তা ইদা কদরতু আলাইহা, অতঃপর সে রাজি হলো। ক্বালাত লা উহিলু লাকা আন তাফুদুল খাতামা, এরপর যখন আমি পরিপূর্ণ সুযোগ পেলাম, তখন আমার চাচাতো বোন বলতেছেন, দেখো আমার একটা মোহর আছে, আর তুমি অন্যায়ভাবে আমার সত্য নষ্ট করতে পারো না। ফাহাররাজতু মিনাল উকুই আলাইহা, তখন এই কাজটা আমার কাজ পাপের কাজ মনে হলো। ফাংসরফতু আনহা ওয়া ইয়াহাব্বান নাসি ইলাইয়া, এবং আমি পরিপূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সেখান থেকে ফিরে আসলাম। ও তারকতু যাহাবাল্লাযী আ'তাইতুহা, এবং তাকে যে স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম সেটাও আমি তাকে দিয়ে দিলাম।
আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরুজ আন্না মা নাহনু ফানফাজারাত সাকরাতিন গায়রা আন্নাহুম লা ইয়াসতাউনাল খুরুজা। আমার রব, তোমাকে যদি খুশি করার জন্য আমি এই কাজটি করে থাকি, এই পাপের কাছ থেকে আমি সরে আসি, তাহলে তুমি আজকের দিনে এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে দাও। তখন পাথরটা আরেকটু সরে গেল। অকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাল সালাসা, তৃতীয় ব্যক্তি বলতেছেন আল্লাহুম্মা ইন্নী আস্তা'যারতু উজরা ফা আতাইতু আজরাহুম গায়রু রাজুল ওয়াহিদিন তারাকাল্লাযী লাহু যাহাবা। 3 নম্বর ব্যক্তি বলতেছেন যে আমার রব, আমি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে কিছু শ্রমিক নিয়োগ দিয়েছিলাম। প্রত্যেক শ্রমিক তার পারিশ্রমিক নিয়ে চলে যায়, কিন্তু একজন ব্যক্তি তার পারিশ্রমিক না নিয়েই চলে যায়। ফাসাম্মারতু আজরু হাত্তা কাসরাত মিনহুল আমওয়াল ফাজাআনি বা'দা হিন। এবং তার এই পারিশ্রমিকের এই অর্থ দিয়ে আমি ব্যবসায় শুরু করলাম, ব্যবসার কাজে খাটালাম। এক সময়ে অনেক টাকায় অনেক সম্পদে পরিণত হলো। ফাকালি আব্দুল্লাহ আদ্দি ইলাইহি আজরি। অনেক দিন পর ওই শ্রমিক আবার আমার কাছে আসলেন যে আমার কিছু অর্থ আপনার কাছে রয়েছে, এই অর্থটা আমাকে ফিরাইয়ে দিন। ফাকুলতু লাহু কুল্লু মা তারা মিন আজরিকা ফাকুলতু লাহু কুল্লু মা তারা মিন আজরাকা মিনাল ইবিলি ওয়াল বাকরি ওয়াল গনামি ওয়ার রাকিকি। তখন ওই ব্যক্তি ওই শ্রমিককে একটা মাঠের ভিতর নিয়ে যে বলতেছেন, ওই যে মাঠের ভিতরে উট, গরু, ভেড়া এবং দাস সবই তোমার। তখন ওই ব্যক্তি বলতেছেন ফাকাল আব্দুল্লাহ লা আস্তাহজিউ বি, আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন, এত আমার তো হবে কেন, আমি তো শুধু পারিশ্রমিকটা নিতে এসেছি। তখন ওই ব্যক্তি বলতেছেন ফাকুলতু ইন্নাহু লা তাস্তাহজিউ বি, আমি তোমার সাথে কখনোই ঠাট্টা করছি না। ফাফাযাহু কুল্লাহু ফাস্তাকাহু ফালাম ইয়াতরুক মিনহু শাইয়া। তখন ওই ব্যক্তি তার সব কিছু নিয়ে চলে গেল, কিছুই অবশিষ্ট রেখে গেল না। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরুজ আন্না মিন হাযিহি সফরাতি ইয়ামশুন। হে আমার রব, আমি যদি তোমাকে খুশি করার জন্য এই কাজটি করে থাকি, তাহলে আজকের দিনে এই বিপদ আমাদের থেকে মুক্ত করে দাও। তখন আল্লাহ পাক পাথরটা পুরোটাই সরিয়ে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য ভালো কাজের বিনিময়ে আল্লাহর কাছে কিছু চাইলে পরে আল্লাহ পাক অবশ্যই দোয়া করতে হয়, আল্লাহ পাক প্রদান করেন।